দর্শক, চট্টগ্রামের যে হালদারপাড় রয়েছে ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাবিলদার যে বাড়িটি আছে সেই বাড়িটি আমরা দেখেছি। এখানে মানুষের আর্তনাদ আমরা শুনেছি। রাতে হালদার পাড়টি ভেঙে যাওয়ার কারণে মানুষের বাড়িতে যখন পানি ঢুকেছিল, অনেকে ঘুমেছিল। হঠাৎ করে পানি যখন স্তর বৃদ্ধি পাচ্ছে, মানুষের মধ্যে হইচই শুরু হয়ে গেছে কিভাবে জীবন বাঁচাবে। এমতো অবস্থায় তারা বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছিল বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বা রাস্তায়। দুদিন ধরে খোলা আকাশের নিচে এই এলাকার বাসিন্দারা যখন ঘুমিয়েছিল, তখন তারা খাবারের যে সমস্যা, সেই সমস্যার মধ্যে তারা ছিল। অনেকে কিন্তু শুকনো খাবার খেয়ে খেয়ে 2-3 দিন ছিল। তারা কিন্তু রান্না করা খাবার কিন্তু পেতে পারেনি। তো আমরা এখানে প্রতিটি ঘরে ঘরে আমরা গিয়েছি, আমরা দেখেছি তাদের আর্তনাদ, তাদের আহাজারি। আমরা আরও দেখেছি তাদের অনেকের ঘরের যে ফ্রিজটি ছিল সেই ফ্রিজটি নষ্ট হয়ে গেছে, টেলিভিশন নষ্ট হয়ে গেছে, দামি আসবাবপত্র ছিল আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। এবং অনেকের বাড়িতে গিয়ে দেখেছি তারা যে তিলে তিলে করে যে সংসারটি এমন অবস্থায় তারা এনেছে, সে সংসারটি পানির যেই আঘাত, সেই আঘাতে কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অনেকের বাড়িতে কোনো ছেলে নেই যে চাকরি করে তাদের সংসারটা চালাবে। অনেকে অভাবগ্রস্ত থেকে এই সংসারের হাল ধরে জীবনটাকে যখন আলোর মুখ দেখেছিল, তখনই হালদার পাড়ের যে পানিটি ভাসিয়ে নিয়ে গেছে তাদের পুরো পরিবারের সবাইকে। তো দর্শক, আমরা এখানে যে হালদার পাড়টি রয়েছে সে হালদার পাড়ে আমরা গিয়েছি। আমরা দেখেছি একটি ছোট বাড়ির তারা আস্তে আস্তে করে মাটি খুঁড়তে খুঁড়তে হালদার পাড়টি ছোট করে দিয়েছে, যে কারণে হালদার পানিটি গ্রাস হয়ে এখানে মানুষকে মৃত্যুর সাথে তারা পাঞ্জা লড়ছে এখনো। তো এই ছিল আমার কাছে সংবাদ। তবে সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে বন্যা পরবর্তী সময়ে তাদের খাবার স্যালাইন দরকার, তাদের ওষুধ দরকার, তাদের টাকা দরকার, তাদের চাল ডাল দরকার। এই মুহূর্তে যে বিষয়টি সেটি হচ্ছে অনেকের চিকিৎসার সরঞ্জাম দরকার। অনেকের বাড়ির যে চুলোটি আছে, চুলোটি নষ্ট হয়ে গেছে, তারা রান্না করতে পারছে না। তারা সংসারটি যেভাবে তিলে তিলে করেছেন, বন্যা পরবর্তীর পরে আগামী 3 হতে 4 বছর তাদের সময় লেগে যাবে এগুলো সব ঠিকঠাক করতে। তাই আমরা চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা আছেন, তিনি যদি একটি সার্বিক সহযোগিতা করেন এবং এই বেড়িবাঁধ নির্মাণে যাতে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটা যদি সমাধান করেন, তাহলে এই এলাকার প্রায় 400 পরিবার বাঁচতে পারবে। গত 97 সালে একবার এখানে পানি উঠেছিল, 2000 সালে কিন্তু একবার পানি উঠেছিল। পরপর কয়েক বছর পর এখানে 4 বারের মতো পানি উঠে তাদের পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। তাই আমরা হাটহাজারী উপজেলা প্রশাসন, আমরা সরকার এবং যারা কর্তৃপক্ষ আছে তাদের নজরদারি কামনা করছি। এখানে যে বাঁধটি আছে এই বাঁধটির স্থায়ী মেরামত যদি করা যায়, তাহলে পানি উঠা থেকে তারা রক্ষা পাবে। চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়ন থেকে মোহাম্মদ রবিন হোসেন, মিডিয়া এক্সপ্রেস।